আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নূর টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজ তোমাদের কাছে নিয়ে আসছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 2.1। আজ আমরা শিখব বেসিক। এই বেসিক সাধারণত আমি দুইটি অংশে বিভক্ত করছি। আজ আমরা শিখব প্রথম অংশ। দেখো প্রথম অংশে কি আছে, আলোচনার বিষয় সেট, উপসেট, প্রকৃত উপসেট, সার্বিক সেট, পূরক সেট, শক্তি সেট ও সেটের অন্তর। চলো আমরা একে একে সম্পূর্ণ বিস্তারিত শিখব। তোমরা ভিডিওটি অবশ্যই টানে দেখবে না, স্কিপ করে যাবে না, তাহলে বুঝতে পারবে না। যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আশা করছি তোমরা আর সেট ও ফাংশনের মধ্যে কোনো অঙ্ক ভুল হবে না এবং এমসিকিউ ও সৃজনশীল প্রশ্ন তোমরা কমন পাবে ইনশাআল্লাহ। প্রথমে আমরা দেখব সেট কি। সেট সেট বলতে কি বুঝি? বাস্তব জগৎ বা চিন্তা জগতের বাস্তব জগৎ বা চিন্তা জগতের বস্তুর যে কোনো সুনির্ধারিত সংগ্রহ বা সমাবেশকে সেট বলে। যেমন দেখো মেলামাইন সেট, ডিনার সেট। মেলামাইন সেটে কি কি থাকে, যেমন থালা, বাটি, গ্লাস, এগুলো নিয়ে কি হয় কি আমাদের মেলামাইন সেট তার অন্তর্ভুক্ত থাকে। আর ডিনার সেটে কি থাকে, থালা, কাপ, পিরিচ। আর এই থালা, কাপ, পিরিচ নিয়ে কি হয় আমাদের সেটের অন্তর্ভুক্ত সেট গঠন করা হয়। দেখো ছবি পিকচারে দেখো কি বলছে, তোমার মেলামাইন সেট এবং ডিনার সেট। এই মেলামাইন সেট এবং ডিনার সেট বেশ কয়েকটি থালা এবং কাপ, পিরিচ নিয়ে কি হচ্ছে তোমার কি ডিনার সেট, এবং থালা, বাটি, গ্লাস নিয়ে তোমার কি হচ্ছে দেখো এখানে মেলামাইন সেট। সেটকে সাধারণত বড় হাতের অক্ষর এ, বি, সি ও এক্স, ওয়াই ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। সেটকে দেখো, সেটকে সাধারণত বড় হাতের এ, বি, সি, ডি, এ, বি, সি, ডি অথবা এক্স, ওয়াই, জেড ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। সেটের সদস্য বা উপাদান সমূহকে প্রকাশ করা হয়। দেখো দুটি কন্ডিশন দেখো, সেটকে সাধারণত বড় হাতের এ, বি, সি, ডি, এক্স, ওয়াই, জেড যত তোমার বড় হাতের লেটার থাকবে বা বর্ণ থাকবে ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। এবং সেটের সেট যে থাকবে তার সদস্য যে আছে তার বা উপাদান সমূহকে ছোট হাতের এ, বি, সি, এক্স, ওয়াই, জেড ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা একটি উদাহরণ দেখে নেই সেট জিনিসটা কি। যেমন এ, বি, সি। দেখো এই যে বড় হাতের অক্ষর যে আছে এটি তোমার হবে কি, একে বলে সেট, এবং তার ভিতরে সেটের উপাদান সমূহ কি আছে, এ, বি, সি, ছোট হাতের অক্ষর। এগুলো কি আছে, কোন হাতের অক্ষর হয় উপাদান বা সদস্য। আর বড় হাতের অক্ষর যে একে বলা হয় কি তোমার সেট, এবং এর উপাদান যে আছে এ ছোট হাতের অক্ষর যে এ, বি, সি
এদেরকে বলা হয় তোমার উপাদান বা সদস্য। তাহলে সেটের কয়টি অংশ ছিল? দুইটি অংশ, একটি সেট অংশ আর তার কি সেটের উপাদান বা সদস্য অংশ। দেখো বি সমান সমান তুমি লিখতে পারো এক্স ওয়াই জেড। দেখো এটা তোমার কি বড় হাতের অক্ষর, তাহলে এই বড় হাতের অক্ষর একে কি বলা হবে? তোমার সেট। আর তার এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে তার উপাদান সমূহকে সবসময় সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই যে এক্স ওয়াই জেড হবে, এটি তোমার হবে কি উপাদান, উপাদান বা সদস্য। এগুলো তোমার হবে কি উপাদান বা সদস্য। এখন স্যার আমি কি তাহলে এবিসি এক্স ওয়াই জেড এগুলো কি শুধুমাত্র সদস্য ধরতে পারি? না না, মোটেও না। তুমি তুমি যদি তুমি যদি ধরতে পারো সবজি, কলা, গরু গাধা, মহিষ, ইত্যাদি, সবজি, কলা, গরু, গাধা, মহিষ ইত্যাদিও তুমি এগুলা কি উপাদান হিসেবে তুমি ধরতে পারো। যেমন দেখে নাও, সবজি, কলা, গরু, গাধা, মহিষ। দেখো তো এটা তোমার কি বড় হাতের সি? আমি একটু বড় করে দিচ্ছি, বড় হাতের সি। তার দ্বিতীয় বন্ধনী অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ভিতরে কি দিচ্ছে? সবজি, কলা, গরু, গাধা, মহিষ। এগুলো তুমি কি তাহলে এটি তোমার হবে কি বড় হাতের, আর এগুলো তোমার হবে কি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা থাকবে সেগুলো তোমার উপাদান বা সদস্য। তাহলে এক্স ওয়াই জেড এবিসি অথবা সবজি, কলা, গরু, গাধা, মহিষ সেগুলো কি তার সদস্য বা উপাদান হতে পারে? আরও হতে পারে। সেগুলো কি? যেমন আমরা অঙ্ক যখন করব তাহলে ডি দিয়ে দিচ্ছে। এখন দেখো 1 2 3 4 5 6 7 ইত্যাদি, এগুলো তোমার কি হতে পারে? সদস্য হতে পারে। তাহলে এই যে ডিজি আছে এটি তোমার হবে সেট, আর এখানে সদস্য যে আছে অথবা উপাদান যে আছে এদেরকে বলা হয় তোমার কি সদস্য বা উপাদান। আশা করছি সেট জিনিসটি কি বুঝতে পারছো। তাহলে আমি কি বলছি, সেটের কয়টি অংশ থাকে? দুইটি অংশ থাকে, একটি কি সেট অংশ, আর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেই হবে তার সদস্য বা উপাদান হবে। সেট প্রকাশের পদ্ধতি দুই ধরনের, একটি তোমার হচ্ছে তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি কিভাবে হবে দেখে নিয়ে একটু দেখো। সেট প্রকাশের পদ্ধতি দুই ধরনের, এক তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি কিভাবে হবে দেখো, ধরো এ 1 2 3 4 5। তালিকা পদ্ধতি হবে এই ধরনের, অর্থাৎ একটি সেট থাকবে, তার উপাদান সমূহ যে কোনো সংখ্যা হোক, যা তোমার সবজি, কলা হোক, এবং তোমার এক্স এ বি সি ডি এক্স ওয়াই জেড যাই ছোটো হাতের যে থাকে এ বি সি ডি এক্স ওয়াই জেড, এবং সবজি, কলা তোমার যাই থাকুক না কেন, এবং অক্ষর যে তোমার অঙ্কে এভাবে যে থাকে, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট ভিতরে যে তোমার থাকে, বন্ধনীর ভিতরে গুলো হবে তোমার উপাদান সমূহ বা সদস্য, আর এটি তোমার হবে কি সেট। যদি এভাবে থাকে সেটি তোমার হবে কি তালিকা পদ্ধতি। এবং দেখো সেট গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি কি কেমন হবে দেখো। তাহলে কি সেট গঠন পদ্ধতি তোমার হবে ঠিক সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, এখানে তোমার কোনো উপাদান দেওয়া থাকবে না। কি থাকবে না? উপাদান দেওয়া থাকবে না, সদস্য তোমার দেওয়া থাকবে না, কিন্তু কি থাকবে? শর্ত থাকবে। যেমন শর্তটা কি কি দেখো, এক্স যেন এক্স ধরো এরকম হতে পারে, জোড় বা বেজোড় সংখ্যা যাই তাই হতে পারে। জোড়ও হতে পারে তোমার,
বেজোড় সংখ্যা হইতে পারে। তাহলে জোড় সংখ্যা x, এখানে দিলাম আমি কত 16, এখানে আমি দিয়ে দিচ্ছি ধরো 16, তোমার ইচ্ছা মতো যে কোনো সংখ্যা দিতে পারো। এটি তো সেট গঠন পদ্ধতি, ধরো বি সেট দিলাম এবং এক্স যেন এক্স জোড় সংখ্যা এক্স লেস দেন 16। ধরো এখানে জোড় সংখ্যা হতে পারে, বেজোড় সংখ্যা হতে পারে, যে কোনো সংখ্যার গুণনীয়ক হতে পারে, মৌলিক সংখ্যা হতে পারে, কিন্তু গঠনগুলো তোমার এই সিস্টেমে হবে। এদেরকে বলা হয় তোমার কি গঠন পদ্ধতি। আর উপরে যে তোমার যে কোনো সংখ্যা আকারে থাকবে অথবা কলা তোমার সবজি এক্স ওয়াই জেড যাই কোনো থাকুক না কেন, এইভাবে যখন থাকবে সেটাও তোমার হবে কি তালিকা পদ্ধতি। আর এখানে উপাদান দেওয়া থাকবে, আর এখানে তোমার কি থাকবে না, উপাদান দেওয়া থাকবে না, এখানে তোমার কি থাকবে, শর্ত থাকবে। দেখো তো এখানে শর্ত কি আছে, এক্স 16 থেকে তোমার ছোট, এক্স থেকে বড়। তাহলে এক্স থেকে বড় সংখ্যা তোমার এখানে কি কি হচ্ছে দেখো তো, এখানে উপাদান তোমার কি কি হচ্ছে, তাহলে বি। যদি আমরা এই ফর্মে নিয়ে আসতে চাই, তাহলে এখানে বলছে কি তোমার এক্স থেকে বড় হইতে হবে, 16 থেকে ছোট হইতে হবে, সেই সংখ্যাগুলো হবে। তাহলে এখানে কি তোমার কি সংখ্যা বলছে, জোড় সংখ্যা। তা জোড় সংখ্যা কি কি আছে তোমার, 2 4 6 8 10 12 14, 16 থেকে আবার ছোট, তাহলে এই 14 পর্যন্ত। এখানে তোমার কি দেওয়া ছিল, শর্ত দেওয়া ছিল, কিন্তু কোনো উপাদান দেওয়া ছিল না, তোমাকে বাহির করে নিতে হবে। আমরা আস্তে আস্তে যখন অঙ্ক করব তখন এগুলো বিস্তারিত শিখে নেব। তাহলে তালিকা পদ্ধতি শিখতে পারছো, সেট গঠন পদ্ধতি কেমন করে হয় সেটা শিখছো। সেট সম্পর্কে তোমাকে এত আলোচনা করা হলো, সেটের তাহলে আবিষ্কারক কে? সেটের আবিষ্কারক জর্জ ক্যান্টর, জার্মান গণিতবিদ। দেখো সেটের আবিষ্কারক জর্জ ক্যান্টর, তিনি ছিলেন জার্মান গণিতবিদ। জার্মান গণিতবিদ, যার সেট সম্পর্কে আলোচনা করতেছি এখন, সেট কি আবিষ্কার করছে সেটা কি অবশ্যই আমাদের জানতে হবে। তাহলে সেটা আবিষ্কার দেখো জর্জ ক্যান্টর, তিনি ছিলেন কি জার্মান গণিতবিদ। এখন আমরা শিখব কি, সেট হলো, এখন আমরা শিখব কি উপসেট। একটি সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় সেই সব সেটকে উক্ত সেটের উপসেট বলে। যেমন দেখো এ সমান দিচ্ছি 2 4 6, 2 4 5 দিলাম, 2 4 5। এখন একটি সেট থেকে যতগুলো সেট গঠন করা যাবে তাকে সেই সেটের উপসেট বলা হয়। তুমি দেখো প্রথমে কি দিচ্ছি, এখানে 2 ভাঙে নেওয়া, এখন 4, তারপর কি আছে তোমার 5। তাহলে এক এক করে নিচে, আগে 2, তার 4, তার 5, এখন 2 করে নাও, 2 4 আর বাকি আছে 2 5, 2 একবার 4 সাথে, একবার 2 5, 2 5, 2 এর কাজ শেষ। এখন কি আছে 4 5, 4 5, তারপর তোমার হবে 2, এখন 3 যাবে, 2 4 5, কমা, তারপর আর কিছুই নাই, কি এটি তোমার কি হবে, ফাঁকা সেট। দেখো একে একটি সেট থেকে, এটি একটি কি ছিল আমাদের এ সেট, তার উপাদান সংখ্যা কি ছিল 2 4 5। এখন একে ভাঙানোর পর আগে এক এক করে নিয়েছি 2 4 5। আমরা কি বলছিলাম, তার উপাদান সমস্যা কি করতে হবে,
সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাজ করতে হবে। তাহলে এর উপাদান প্রথমটা কিনেছি 2 4 5, তারপর এখন 2 করে নিব 2 4 2 4 2 5 2 5, তারপর 4 4 5, তারপর 2 4 5, তারপর কি 3 করে নিব 2 4 5, তারপর আছে আর কিছুই নেই। তার তোমার কি থাকে, তাহলে সেটা হবে তোমার ফাঁকা সেট। ফাঁকা সেট দিয়ে দিছি। এখন এই ফাঁকা সেট তুমি এইভাবে ফাঁকা লিখতে পারো সেট, অথবা তুমি এইভাবে ফাঁকা সেট বলা হয়। একেও ফাঁকা সেট, আবার এটাও তোমার হবে কি ফাঁকা সেট। এখন একে যদি আমি সংজ্ঞায়িত করি অথবা বর্ণে প্রকাশ করতে চাই, দেখো তাহলে এটি এর উপসেট, তাহলে এটা কি হবে বি সি ডি ই এফ জি, তোমার হবে এস, এটা হবে তোমার কি আই। তাহলে এক একটি দেখো এখানে প্রতিটাতেই আছে, প্রত্যেকটি অংশে এগুলো আছে। তাহলে এক একটি তোমার এটি হবে তোমার কি উপসেট। কার উপসেট? এ এর উপসেট। দেখো এখন যদি আমরা এই উপসেট আবার সেটকে এ ইকুয়াল, ধরো এখন দুইটি সংখ্যা নিচ্ছি 2 6, কি নিচ্ছি এখন 2 এবং 6। দেখো তাহলে 2, তারপর এখানে কি আছে 6, তারপর এক এক নিয়ে নিচ্ছি। এখন কত ঘর যাবে আমার 2 ঘর, পরবর্তী কি 2 ঘর, তাহলে 2 6 2 6, আর কিছুই তোমার বাকি নেই। তারপরটা কি হয়ে যাবে আমার ফাঁকা সেট, এই সেই ফাঁকা সেট। তাহলে এর এ সেটের উপসেট আমার কি হবে, তাহলে এ এখানে আমার বি সি ডি ই, তাহলে এ সেটের এই প্রত্যেকটি হবে তার কি উপসেট। তাহলে এ সেটের উপসেট কি হবে বি একটি উপসেট, সি কি এখানে উপসেট, ডি একটি উপসেট এবং ই একটি উপসেট। তার প্রত্যেকটি হবে তার কি, তাহলে এ সেটের উপসেট এখানে কি হবে, এ সেটের বি হবে উপসেট, সি ডি ই এফ জি এইচ আই এর উপসেট হবে কি প্রত্যেকটি উপসেট এর উপসেট অংশ। তাহলে উপসেট কি অংশ অবশ্যই বুঝতে পারছো। এখন এই যে ফাঁকা সেট, এই ফাঁকা সেটই হবে তোমার ফাঁকা সেট, যে কোনো সেটের উপসেট এবং প্রকৃত উপসেট। এই ফাঁকা সেটই হবে তোমার যে কোনো সেটের ফাঁকা সেট বা উপসেট অথবা প্রকৃত উপসেট। বিশেষ দ্রষ্টব্য দিয়ে দিচ্ছি, লেখো আমি আবারও বলছি, দেখো এই ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট বা প্রকৃত উপসেট। এই ফাঁকা সেট দুই ধরনের হতে পারে, সে উপসেটও হতে পারে অথবা প্রকৃত উপসেটও হতে পারে। এখন যদি আমি তোমাদেরকে একটি কুইজ দিচ্ছি, তাহলে উপসেট কয়টি, এখানে 3টা আমি উপাদান সহ কাজ করছি, কয়টি এখানে আমার হলো 1 2 3 4 5 6 7 8, কয়টি উপসেট হলো আমার 8টি। এখন এখানে দুইটি এই সেটের দুইটি উপাদান সহ কাজ করছি, কয়টি হচ্ছে দেখো 1 2 3 4, তাহলে দুইটি উপাদান সহ নিয়ে কাজ করলে কয়টি উপাদান হচ্ছে আমার 4টি। এখন তোমাদের আমি একটি কুইজ দিচ্ছি, সেই কুইজটা তোমরা এখনই অঙ্কটি করে দেখাবা, সেই উপসেট কোনগুলো এবং কয়টি উপসেট হবে। দেখো তোমাদের প্রশ্ন হলো, আমি বি সমান সমান এ বি সি, আমি কয়টি উপাদান দিয়েছে, এখানে কয়টি উপাদান দিয়েছি, তাহলে প্রশ্ন হলো তোমার বি সমান সমান এ বি সি, এত হলে এর উপসেট কতটি, এত হলে এর উপসেট কতটি।
ঝটফট করে তোমরা এই অ্যান্সারটি করে ফেলো এবং আমাকে কমেন্ট করে জানাবে এর উপসেট কতটি। আমি একটু হেল্প করছি তোমাদের সাথে। দেখো তাহলে বি সমান সমান কী আছে তোমার এখানে, এ বি সি। এর উপসেট প্রথমে এ বি, আগে এক এক করে নিয়ে নাও, সি। আমার এক এক শেষ, তারপর এখন দুই 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 গড় করে নিব। প্রথমে কি এ বি হবে, তাহলে এ যাবে কার কাছে, সি এর কাছে, এ সি। এখন এসি হয়ে শেষ, এখন বাকি আছে কি বি, বি সি, বি সি। প্রত্যেকটি উপাদান শেষ হওয়ার সাথে সাথে তোমার কী করতে হবে, কমা দিতে হবে। তারপর দেখো বিসি, এখন আমার দুইটি করে উপাদান নেওয়া শেষ, বাকি আছে কি তিনটি, এখন তিন ঘর যাব। তাহলে এ বি সি, সেখানে আমার শেষ, তাহলে এখন আমার কি হবে, ফাঁকা সেট। দেখো তো কয়টি উপসেট হয়েছে এখন, 1 2 3 4 5 6 7 8। তাহলে উপসেট হবে তোমার, উপসেট কয়টি তোমার, 8টি। কিন্তু এখন কথা হচ্ছে যে কতটি উপাদান থাকলে কতটি উপসেট হবে সেটা আমি কিভাবে নির্ধারণ করব। দেখো যে কোনো সেটের উপসেট নির্ণয় সূত্র দেখে নাও। যে কোনো সেটের উপসেট কি নির্ণয় করবো আমরা, উপসেট। যে কোনো সেটের উপসেট নির্ণয়ের সূত্র, এটা তোমার হবে 2n পাওয়ার। দেখো তো প্রথমে আমি একটি সেট লিখলাম, এর উপাদান আমি একটি উপাদান দিছি। কয়টি উপাদান এখানে আছে, একটি। এখানে সূত্র আমার কি দেখো তো, 2 পাওয়ার n। তাহলে এই 2 এর উপাদান উপর কত আছে, একটি, এক। তাহলে এর উপসেট কত হবে, 2। তাহলে এর উপসেট হবে 2টি। যদি তুমি দেখো এখন এ সমান সমান, ধরো এখানে 2 3 দিলাম, উপাদান কয়টি এখানে, 2টি। তাহলে 2 পাওয়ার n, সূত্র কি করবো আমরা, 2 পাওয়ার n। এখন উপাদান আছে কয়টি, 2টি, 1 2, এই সেই 2 দিলাম। তাহলে এর উপসেট হবে তোমার 4। এর উপসেট কয়টি হবে, 4টি। যদি এখন তুমি দেখো তো এ সমান সমান, ধরো আমি দিয়ে দিলাম 2 3 4 5, 2 3 4 5। কয়টি উপাদান আছে, 1 2 3 4, 4টি উপাদান আছে। দেখো তো 2 পাওয়ার n, তাহলে উপাদান কয়টি, 4টি। তাহলে এই 2 এর উপর যে 4 হয়, তাহলে গুণ করে কত আসবে, পাওয়ার যদি তুমি গুণ করে দাও তাহলে আসবে কত তোমার, 16। যদি বুঝতে সমস্যা হয়, দেখো এখানে 2 কয়টি আছে, 2 কয়টি আছে, 4টি আছে, 1 2 3 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। দেখো তার উপাদান উপসেট কয়টি আছে, তার 16টি উপসেট আছে। এবার একটু ভাবা যাক, দেখো একটু দেখো তো, এ ইকুয়াল, যদি আমি এখানে কিছু উপাদান দিই 2 3 4 5, 2 3 4 5, এবং ধরো আমি দিয়ে দিছি বি এর উপাদান দিচ্ছি 2 3 4 5 6 7 8। ধরো 2 3 4 5 6 7 8। একটু চিন্তা করে দেখো, এর মধ্যে কি কি উপাদান আছে, 2 3 4 5, 2 3 4 5 আছে এখানে। আর এখানে দেখো 2 3 4 5, দেখো এখানেও যে উপাদান আছে বি সেটেও আমার ঠিক ততটি উপাদান আছে। তাহলে আমরা অবশ্যই এখানে বলতে পারি এ হচ্ছে কি হচ্ছে, এ হচ্ছে বি এর উপসেট।
তাহলে কি হচ্ছে, এ হচ্ছে বি এর উপসেট। কেন উপসেট বলতে পারবো, এর মধ্যে যা আছে বির মধ্যে তা থেকে আরো বেশি আছে, সেজন্য এ হচ্ছে বি এর উপসেট। তার উপসেটের প্রতীক আমরা কি হিসাবে জানি, উপসেটের প্রতীক তোমাকে ধরা হয়, আমি এটুক এই পাশে মুছে দিচ্ছি। হ্যাঁ, দেখো তো, যদি তোমার উপসেটের প্রতীক যদি উপসেটের প্রতীক যদি এই পাশে উল্টা পাশে ইউ দিয়ে দাও, ইউ মাইনাস এত হয়, দেখো উল্টা পাশে ইউ কি দিছি আমি, মাইনাস দিছি, উল্টা পাশে ইউ দিয়ে মাইনাস এত হয়, তাহলে কি হবে, এ হচ্ছে বি এর উপসেট। তাহলে এ উল্টা পাশে ইউ মাইনাস দিয়ে এই যে বি, কার উপসেট, বি এর উপসেট। তাহলে এ হচ্ছে বি এর উপসেট। এখন আমি তোমাকে একটা কুইজ দিচ্ছি, তোমার প্রশ্ন হবে, তুমি এখনই প্রশ্ন করবা, প্রশ্ন উত্তরে দিয়ে দেও। প্রশ্ন হলো, এ ও বি এর উপসেট হবে কি, দেখো তো, এ ও বি এর উপসেট হবে কি, কি তোমরা এটি দিয়ে করবা না, তোমরা করবা এখন এটি দিয়ে, এ ইকুয়াল 3 5, ধরো তোমার বির মান আছে 3 6 7, 3 6 7, কি বললাম, এর মান 3 5 এবং বির মান আছে তোমার 3 6 7, তাহলে এ ও বি এর উপসেট হবে কি, একটু চিন্তা করে দেখো তো, একটু ভাবে দেখো তো কি হবে এটা। দেখো আমি তোমাদের সাথে একটু হেল্প করতেছি, দেখো এখানে 3 আছে অবশ্যই, তাহলে এটুকু আমার কি হচ্ছে, তাহলে উপসেট হচ্ছে, এখানে 5 আছে, এখানে কি 5 আছে, নাই, তাহলে সেটা উপসেট বলা যাবে না। কেন, তাহলে এটা তুমি কেমন করে হবে, এ উল্টা পাশে ইউ, এর উপসেট নয়, তার মানে কি নট দিলাম, এর উপসেট নয়, ইকুয়াল কার, বি এর। কেন, এখানে 3 5 আছে, এখানে 3 5 নেই, যদি 3 5 থাকতো তাহলে তার বি এর উপসেট হবে, আর নাই দেখে সেজন্য সেটা আমার কি হবে না, বি এর উপসেট হবে না। বুঝতে পারছো? এখন আমরা দেখব প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট, প্রপার সাবসেট। এই প্রকৃত উপসেট হবে যে সেটের মধ্যে অন্তত একটি তোমার সেট থাকবে না, সেটি তোমার হবে কি প্রকৃত উপসেট। আমরা উদাহরণ দেখে বুঝে নেই। দেখো, যদি আমার এ সেটের মধ্যে কি আছে, ধরো আমি যেখানে উপাদান দিয়ে দিচ্ছি 1 2 3 ধরলাম, 1 2 3, দেখো একে যদি আমার ভাঙ্গে প্রথমে কি আছে একটি নিয়ে নিচ্ছি 1, তারপর ধরো 2 3, তারপর 1 2 1 2 1 3 1 3, তারপর তোমার কি আছে 2 3 2 3, তারপর 2 3 শেষ, দুইটি করে নেওয়ার পর শেষ, এখন তিনটি যাবে 1 2 3, তারপর তোমার হচ্ছে তোমার কি ফাঁকা সেট। এখন
যদি এদেরকে আমি কোনো বর্ণ দ্বারা সংজ্ঞায়িত করি, দেখো এটা এ আছে, তাহলে এখানে ধরলাম বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই। তাহলে সেট কয়টি পাওয়া গেছে? 1 2 3 4 5 6 7 8। কয়টি সেট? 8টি। দেখো এ সেটের অত্যন্ত যে কোনো একটি উপাদান যদি না থাকে সেটি তোমার হবে কি? উপসেট, প্রকৃত উপসেট। তাহলে এ সেটের এখানে কি ছিল? 1 2 3, অর্থাৎ 3টি তোমার উপসেট আছে, উপাদান আছে। তাহলে এখান থেকে দেখো তো এখানে 1 আছে, 2 3 নাই, তাহলে সেটি তোমার হবে কি? প্রকৃত উপসেট। এখানে দেখো তোমার 2 আছে, 1 3 এখানে নাই। যদি এই সেটের উপাদান সমূহ থেকে যদি অন্তত একটি তোমার উপাদান সমূহ যদি না থাকে সেটি তোমার হবে কি? প্রকৃত উপসেট। দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, কিন্তু 1 3 নেই, তাহলে সেটি তোমার কি হবে? প্রকৃত উপসেট। এখানে 3 আছে, 1 2 নেই, সেটি তোমার হবে কি? প্রকৃত উপসেট। 1 2 আছে, 3 নেই, সেটি তোমার হবে কি? প্রকৃত উপসেট। 1 3 আছে, 1 3 2 নেই, সেটি তোমার হবে কি? প্রকৃত উপসেট। 2 3 আছে, 2 3 কিন্তু এখানে কি নাই? তোমার 1 নেই, সেটি তোমার হবে কি? প্রকৃত উপসেট। তাহলে এখান থেকে তোমার এই 1 থেকে 2 3 পর্যন্ত সেগুলোই তোমার হবে কি? সেগুলো হবে তোমার প্রকৃত উপসেট। আর এখানে দেখো তোমার 1 2 3, 1 2 3 এখানে তোমার 3টি আছে, এখানে কি 3টি সংখ্যায় তোমার এখানে উপাদান সমান তোমার 3টি আছে, তাহলে সেটি প্রকৃত উপসেট হবে না, এটি হবে শুধু উপসেট, শুধু উপসেট। আর এটি তোমার ফাঁকা সেট, এটি তো বলছি তোমার এটি উপসেটে হতে পারে, প্রকৃত উপসেটে হতে পারে, এটি সে দুইটি হতে পারে, প্রকৃত উপসেটে হবে অথবা উপসেটে হবে। লিখে দিচ্ছি, প্রকৃত বা উপসেট হবে, প্রকৃত উপসেট বা উপসেট হবে, দুইটি হতে পারে। এখন তোমাদেরকে একটু কাজ দিচ্ছি, দেখো তো এটি পারো কিনা। দেখো সি সমান, সি ইকুয়াল, আমি এখানে তোমার দিচ্ছি 3 4 5, 3 4 5, এবং দেখো ডি, ডি তোমাকে দিচ্ছি 4 5, 4 5। এখন ডি সেট হলো সি সেটের প্রকৃত উপসেট। কেন? এই ডি সেট হলো কি আছে? ডি সেট, এই যে ডি সেট, ডি সেটের ভিতরে কি আছে? তোমার 4 এবং 5, কিন্তু এখানে ডি সেটের মধ্যে তোমার 3 নাই, 4 5 আছে। তাহলে ডি হলো, ডি সেট হলো তোমার কি? সি সেটের প্রকৃত উপসেট। আমি আবার একটু লিখে দিচ্ছি, দেখে নাও। তা এখানে কি হবে? ডি সেট হলো সি সেটের প্রকৃত উপসেট, উপসেট। কেন? এখানে তার 4 5 এবং 4 5 আছে, তার ডি সেটটাই হবে সি সেটের প্রকৃত উপসেট। কিন্তু সি সেট ডি সেটের প্রকৃত উপসেট নয়। এই সি সেট যে আছে, এই সি সেট কি হবে? সি সেট ডি সেটের প্রকৃত উপসেট নয়, সেট নয়। সি সেট দেখো তো 4 5, এখানে 4 5 আছে, আমার প্রকৃত উপসেটের সংখ্যা কি বলছে?
সেটের অত্যন্ত যে সেটকে ধরা হবে সেই সেটের প্রকৃত উপসেটের অত্যন্ত একটি উপসেট থাকবে না। যেটা থাকবে না সেটাই তোমার হবে কি প্রকৃত উপসেট। তাহলে এখানে সি সেটের তোমার দুইটি আছে, 3 4 5, এখানে 4 5, তাহলে 4 5 এখানে আছে। তাহলে তাহলে সি সেটটা, এই সেটটা আমার ডি সেটের প্রকৃত উপসেট হতে পারে না। এখানে দেখো, যদি আমি ডি সেট হলো সি সেটের প্রকৃত উপসেট, কেন হলো ডি সেট? এখানে 4 5 আছে, এখানে 4 5 আছে, কিন্তু 3 এর মধ্যে নাই, সেই জন্য ডি সেট হলো সি সেটের প্রকৃত উপসেট। এখন এই উপসেট নির্ণয়ের সূত্র তো আমরা আগে শিখছি। উপসেট নির্ণয়ের সূত্র কি ছিল আমার? দেখো তো কি ছিল। উপসেট নির্ণয়ের সূত্র ছিল আমার টু দি পাওয়ার n। তাহলে প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র কি হবে? সহজ, দেখো তাহলে প্রকৃত তো উপসেট নির্ণয়ের সূত্র টু দি পাওয়ার n মাইনাস 1। অর্থাৎ উপসেটের থেকে এক বাদ দিলে তোমার চলে আসবে কি প্রকৃত উপসেট। দেখো সি সমান সমান যদি আমি তিনটি উপাদান ধরি, এখানে সি ইকুয়াল 3 4 5, এই সূত্রটি আমার কি ছিল? টু দি পাওয়ার n। তাহলে টু কয়টি উপাদান? তিনটি। তাহলে কত আসছে তোমার? 8। কত আসছে তোমার এখানে? 8। আবার এখানে যদি আমি একইভাবে সি সেটের এখানে কয়টি উপাদান ধরা হয়েছিল? তিনটি। তাহলে এটাও তাহলে এই পাশে দেখো তুমি টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এই তিনটি উপাদান যেখানে নেওয়া হয়, তাহলে 2 3 মাইনাস 1 8 মাইনাস 1 কত? 7। অর্থাৎ উপসেট থেকে একটি সেট তোমার কম হবে, সেটি তোমার হবে কি প্রকৃত উপসেটের নির্ণয় সূত্র। তাহলে এখানে কয়টি তোমার বাইর হইলো? 7টি। আর এখানে উপসেট নির্ণয় সূত্র এখানে কয়টি বাইর হলো? 3টি উপাদান নিচ্ছে, এখানে কত আসছে? 8। আর এখানে তোমার কত আসছে? 7। যদি এখানে আমি 4টি উপাদান নিতাম তাহলে এখানে কত আসতো? 16। আর এখানে তোমার কত আসবে তাহলে? 15। আশা করছি উপসেট তোমরা বুঝতে পারছো। এখন তোমাদের প্রশ্ন হলো, তোমাদের একটা প্রশ্ন দিচ্ছি, দেখো 2 3 4 5 দিচ্ছি। 2 3 4 5। এক নাম্বার তোমার দিচ্ছি, দেখো উপসেট কয়টি? এক নাম্বার তোমার দেখছি উপসেট কয়টি? তোমার এ সেটে উপসেট কয়টি আছে? দেখো তো বাইর করতে পারো কিনা, জটফট করে ফেলো। আর 2 নাম্বার হলো তোমার প্রকৃত উপসেট কয়টি? উপসেট কয়টি? এ সেটে দেখো উপসেট কয়টি আছে আর প্রকৃত উপসেট কয়টি? আমিও তোমাদের সাথে একটা হেল্প করতেছি। দেখো উপসেট নির্ণয় সূত্র কি ছিল আমাদের? 2 পাওয়ার n। এখানে উপাদান কয়টি? 1 2 3 4। যদি 4টি থাকে তাহলে 2 পাওয়ার 4। তাহলে 2 এর উপর 4 থাকলে তোমার কত হবে? 16 1 6। আর প্রকৃত উপসেটের নির্ণয় সূত্র কি ছিল তোমার? টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে টু দি পাওয়ার এখানে কত কত 4 মাইনাস 1, তাহলে 16 মাইনাস 1 তোমার কত আসছে? 15, অর্থাৎ 15। বিশেষ দ্রষ্টব্য যদি দেখো তো, বিশেষ দ্রষ্টব্য প্রকৃত উপসেট চিহ্ন যদি, প্রকৃত উপসেট চিহ্ন
চিহ্ন যদি উল্টা পাশে ইউ হয়, আমরা শিখছিলাম শুধু উপসেটের কি ছিল আমাদের, উল্টা পাশে ইউ দিয়ে এখানে একটি মাইনাস ছিল, সেটা কি ছিল আমাদের উপসেটের চিহ্ন। আর প্রকৃত উপসেটের চিহ্ন হবে তোমার উল্টা পাশে শুধু ইউ। যদি ইউ হয় তাহলে এ, তাহলে এ সমান সমান 2 3 ধরলাম, কত 2 3। আর বি ইকুয়াল ধরো আমি ধরলাম 1 2 3, 1 2 3। এখন তোমার প্রশ্ন হলো এ কি বি এর উপসেট হবে? এ কি দেখো তো 2 3, এখানে 2 3 আছে, অবশ্যই আছে, কিন্তু এখানে 1 নাই, তাহলে অবশ্যই হবে এ। এই যে প্রকৃত উপসেট কি হবে? প্রকৃত উপসেট বি। তাহলে এ হলো বি এর প্রকৃত উপসেট। আর যদি বি এর উপসেট না হয় তাহলে তার চিহ্ন কেমন করে হবে সেটিও তুমি দেখে নাও। বিশেষ দ্রষ্টব্য, প্রকৃত উপসেট নয় এর চিহ্ন যদি প্রকৃত উপসেট প্রকৃত উপসেট দেখো, আবার দেখে নাও, প্রকৃত উপসেট নয় এর চিহ্ন, তাহলে সেটি কেমন করে হবে? উল্টা পাশে ইউ দেবা, ইকুয়াল, এখানে নট, এখানে হবে তোমার কি নট হয়, তাহলে নট হয়, তাহলে এই বি যে আছে বি এর প্রকৃত উপসেট নয়, তাহলে বি উল্টা পাশে ইউ ইকুয়াল এ। কেন প্রকৃত উপসেট নয়? এখানে বি তো আর এর প্রকৃত উপসেট হতে পারে না, কেন? এখানে 2 3, এখানে 2 3 সে আছেই, এটা শুধু উপসেট হচ্ছে, সে প্রকৃত বি, সে বি এর প্রকৃত উপসেট হতে পারে না, সেজন্য সেটি নয়। তাহলে উল্টা পাশে ইউ দিয়ে এভাবে ইকুয়াল দিয়ে নট দিবা, তাহলে বি এ এর প্রকৃত উপসেট নয়। তোমাদের এক্সাম থাকবে 1 নাম্বার 1 2 3 4 আর 4টি প্রশ্ন দিয়েছি তোমাদের। এখন 4টি প্রশ্ন তোমরা উত্তর দিয়ে দিবে এবং আমি এর প্রশ্নের উত্তরগুলো ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। আগে তোমরা এই প্রশ্নের অ্যান্সারগুলা আমাকে কমেন্ট করে জানাবে। দেখো, কোনো সেটের উপাদান সংখ্যা 4 হলে তার উপসেট কত? কয়ে 8, খ 16, গয়ে তোমার 20, ঘ 24। 2 নম্বর প্রশ্ন হলো যদি এ ইকুয়াল 1 2 3 4 হয় তাহলে এ এর প্রকৃত উপসেট কয়টি হবে? কয় 5, তারপর ক্ষয় দিচ্ছি 13, ঘ 15 আর ঘ 16। 3 নম্বর প্রশ্ন হলো বি যদি এ এর উপসেট হয় তাহলে কোনটি সঠিক? দেখো, এ কি দিছি আমি এখানে, বি উল্টা পাশে ইউ মাইনাস এ, তারপর দিছি এ উল্টা পাশে ইউ মাইনাস বি, ঘয়ে লিখছি বি উল্টা পাশে ইউ এ, ঘ দেখো বি উল্টা পাশে ইউ নট ইকুয়াল নট, কি দিছি আমি এ দিছি। 4 নম্বর প্রশ্ন হলো প্রকৃত উপসেটের চিহ্ন নিচের কোনটি? আমি আবারও বলছি, 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, প্রকৃত উপসেটের চিহ্ন নিচের কোনটি? উল্টা পাশে ইউ মাইনাস, ক্ষয় দিছি উল্টা পাশে ইউ, ঘয়ে দিছি উল্টা পাশে ইউ নট ইকুয়াল, তারপর দিছি কি দেখো উল্টা পাশে ইউ ইকুয়াল। তাহলে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর এর উত্তরগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব।
এখন আমরা শিখব সার্বিক সেট। সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। দেখো সার্বিক সেট কাহাকে বলে? আলোচনাধীন সকল সেট যদি একটি মাত্র নির্দিষ্ট সেটের উপসেট হয় তাহলে তাকে সার্বিক সেট বলে। একে ইউ অর্থাৎ এইখানে তোমার কি হবে, একটু কালো করে মোটা হবে, এই পাশে অর্থাৎ মোটা হয়ে যাবে, ইউ থেকে এই পাশে দুইটা অংশ কি হবে, মোটা হবে, দ্বারা প্রকাশ করা হয়। যেমন সার্বিক সেট দেখো তো 1 2 3 4 5 6 7, এ সমান সমান কি দিছি আমি 1 2 3 5, বি সমান সমান 4 5, সি সমান সমান 2 5 6 7। দেখো একটি মাত্র সেটের, নির্দিষ্ট সেটের একটি মাত্র সেট কি হলো আমার এটা, এই নির্দিষ্ট সেটের উপসেট হয় তাহলে 1 2 3 5, 1 2 3 5, তাহলে এর একটি উপসেট। আবার 4 5 4 5, ভিও তোমার কি একটি উপসেট। সি সমান সমান 2 5 6 7, 2 5 6 7, তাহলে সিও তোমার কি হবে, এই সার্বিক সেটের একটি কি উপসেট। দেখো আবার দেখো কি বলছে, আমি আবারও বলছি, আলোচনাধীন সকল সেট, এটা নিয়ে কি করব আমরা, সার্বিক সেট নিয়ে কি করছি আলোচনা করছি। যদি একটি মাত্র নির্দিষ্ট সেটের, এই একটি মাত্র কি আমার কি এই সার্বিক সেট দিছে, একটি মাত্র নির্দিষ্ট সেটের এই উপাদান সময়ের মধ্যে সেটের উপসেট হয়, কি আছে আমার উপসেট, তাহলে সার্বিক সেটের উপসেট তার মানে কি এর ভিতরে এই সংখ্যাগুলো আমার আছে, তাহলে এগুলো আমার হয়েছে কি আমার উপসেট। বি আমার কি হবে, বি এর যে সদস্য আছে সে আমার এই এর ভিতরে আছে, অর্থাৎ সার্বিক সেটের ভিতরে আছে। সি এর সদস্য আমার এখানে আছে কি 2 5 6 7, 2 5 6 7, তাহলে এই যে এখানে এ বি সি ডি যে আছে এর উপাদান সমূহ এই সার্বিক সেটের ভিতরে এর উপাদান সমূহ আছে, একেই বলা হয় সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। একটি মাত্র, তাহলে এই ইউ যে আছে এই ইউ এর একটি মাত্র নির্দিষ্ট সেটের কি কি আছে আমার এ বি সি ডি এর ভিতরে উপাদান সমূহ আছে, তাহলে সেটি হবে আমার সার্বিক সেট। এখন আমরা দেখব পূরক সেট। আমার সেট শেষ, উপসেট হলো, প্রকৃত উপসেট হলো, সার্বিক সেট হলো, এখন আমরা দেব কি পূরক সেট। পূরক সেট জিনিসটা কি সেটা এখন আমরা দেখে নেব। পূরক সেট দেখো, ইউ যদি সার্বিক সেট এবং এ যদি ইউ এর উপসেট হয়, ইউ যদি আমি সার্বিক সেট ধরে নেই এবং এ যদি ইউ এর উপসেট হয়, তাহলে এ সেটের বহির্ভুক্ত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলে। এই পূরক সেটকে এ প্রাইম বা এ পাওয়ার সি দ্বারা প্রকাশ করা হয়। যেমন ধরো এটি আমার কি সার্বিক সেট, সার্বিক সেট এই পাশে কি থাকবে, মোটা থাকবে, এই পাশে এই পাশে হয়ে যাবে তোমার মোটা। সার্বিক সেট সমস্যা কি দিছি 1 2 3 4 5 6 7, এখন এখানে আমি দুইটিও আবার কিছু মান দিয়ে দিচ্ছি, এ সমান সমান 2 4 6 7 এবং বি সমান সমান 1 3 5। একে যদি আমি অতএব এ পূরক ধরি, কি আছে এ পূরক, তাহলে সার্বিক সেট, এ যদি সার্বিক সেট হয় বলছি আমি, ইউ যদি সার্বিক সেট হয় তাহলে এখানে তোমার হবে কি, যখন তোমার প্রাইম বা পূরক থাকবে তার প্রথমে তোমার হয়ে যাবে কি এখানে সার্বিক সেট, মাইনাস কার উপরে আছে এর উপরে, এ সেই এ। যদি এভাবে তোমার থাকতো আবার এ ইউ বি সবার উপরে প্রাইম, তাহলে এই যে এই প্রাইম মানে কি সার্বিক সেট, মাইনাস কার উপরে আছে এ ইউ বি, অর্থাৎ এ সংযোগ বি। যদি আবার তোমার এ এন বি এর উপর যদি তোমার পূরক থাকতো তাহলে কি হবে সার্বিক সেট মাইনাস এ এন বি, অর্থাৎ যার উপরে থাকুক না কেন এ প্রাইম মানে তোমার সার্বিক সেট, পরে মাইনাস যার উপর থাকবে সম্পূর্ণ এই পাশে আমরা দিয়ে দিব। এখানে তাহলে আমার কার উপরে ছিল এর উপরে, এর উপরে কি ছিল আমার প্রাইম, তাহলে প্রাইম বা পূরক, তাহলে সার্বিক সেট মাইনাস এখানে কি ছিল এ, এসে এ দিয়ে দিছি। তাহলে দেখো এই সার্বিক সেট যে আছে তাহা এখানে আমার মান কি আছে এর, এই সার্বিক সেটের মান কত 1 2 3 4 5 6 7, তাহলে 1 2 3 4 5 6 7,
এখানে কি আছে মাইনাস, এর মান কি হবে 2 4 6 7, তাহলে এটাও তোমার হবে কি 2 2 4 6 7। এখানে সার্বিক সেট হলো তোমার যাকে বলা হয় প্রধান, তার ভিতরে সবাই অন্তর্ভুক্ত থাকবে। যেমন আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী অন্তর্ভুক্ত কি আমরা সবাই। এখন অথবা একটি গ্রামের মধ্যে যে চেয়ারম্যান ধরা হয়, চেয়ারম্যানের অন্তর্ভুক্ত কয়েকটি গ্রাম থাকবে। আর আমাদের পিতাজি ধরা হয়, তাহলে পিতার অন্তর্ভুক্ত কি আমরা ছেলে মেয়ে যারা আছি সবাইকে আমাদের বাবার অন্তর্ভুক্ত হয়ে আছি। ঠিক আমি ইউকে যদি আমি চেয়ারম্যান ধরি, কি বললাম, এই যে সার্বিক সেটকে যদি আমি চেয়ারম্যান ধরি, চেয়ারম্যান কি ধরলাম আমি, চেয়ারম্যান ধরলাম। এই চেয়ারম্যান কিভাবে হয়, কয়েকটি গ্রাম নিয়ে, কয়েকটি গ্রাম নিয়ে কি হয় আমার চেয়ারম্যান হয়। এই উপাদান সংখ্যা ধরলাম ছেলে মেয়ে, উপাদান সংখ্যা। যে ছেলে মেয়েগুলো খারাপ, খারাপ মানে কি বোঝাচ্ছে, এখানে মাইনাসের পরে যেগুলো থাকবে সেগুলো তোমার হবে কি খারাপ ছেলে মেয়ে। ধরো খারাপ ছেলে মেয়ে, ছেলে মেয়ে, এই খারাপ ছেলে মেয়েকে তোমার গ্রাম থেকে বিদায় করে দেওয়া হবে। চেয়ারম্যান সাহেব বলল এই খারাপ ছেলে মেয়েগুলোকে তোমরা গ্রাম থেকে বিদায় করে দাও। তাহলে এই খারাপ ছেলে মেয়েকে গ্রাম থেকে বিদায় করে দাও, করে দাও। তাহলে যদি গ্রাম থেকে বিদায় করে দেওয়া হয়, তাহলে এখানে আমার এই চেয়ারম্যানের অন্তর্ভুক্ত কয়েকটা গ্রাম ছিল, এই উপাদান সংখ্যা দেখো 1 2 3 4 5 6 7, 2 4 6 7, তাহলে এদেরকে বিদায় করে দিব। বিদায় করে দেওয়া দেখো, তাহলে কি হচ্ছে আমার, এই 2 বাতিল হচ্ছে, তারপর 4 বিদায় করে দিব, আর এখানে তোমার কি আছে 6, আর আছে এখানে তোমার 7, এইগুলাকে আমরা কি করব বাতিল করে দেব, বিদায় করে দিয়ে দেব। তাহলে বাকি থাকে কি তোমার 1 3 এবং 5। তাহলে 1 3 5। আর সহজ ভাষায় বুঝো, বাম যদি মাইনাস থাকে, বাম এবং ডান পাশের যেটি মিল থাকবে সেটি আমার উত্তর হবে না, এবং তোমার ডান পাশের কোনো সদস্যই কোনো উপাদানই উত্তর হবে না। যেটি মিল থাকবে সেটি উত্তর হবে না, এবং তোমার যেটি সদস্য, যেটি তোমার এই পাশে যদি যে কোনো সদস্য থাকুক না কেন, মাইনাসের এই পাশে, মাইনাস মানে কি খারাপ, ঘাটতি হয়ে যাওয়া, অর্থাৎ সঞ্চয় হবে না, সঞ্চয় তোমার কি কমে যাওয়া, সবসময় কি ঘাটতি হয়ে যাওয়া, ঘাটতি হয়ে যাওয়া মানে কি সেটাই আমাদের বাতিল করে দিব। কোন পাশের, ডান পাশের সদস্যের। তাহলে মাইনাসের এই পাশে যে কোনো সদস্য থাকুক না কেন, মিল এবং অমিল থাকুক না কেন, সে কোনোদিন উত্তর হবে না। উত্তর শুধু হবে তোমার বাম পাশের সদস্যের, যেটি অমিল সেটি উত্তর হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে এখন যদি আমরা বি প্রাইম দিয়ে করি অথবা বি পাওয়ার সি দ্বারা যদি করি, তাহলে কি হবে দেখো তো। এটা যদি আমরা করি, অতএব বি সি, তো সি এবং প্রাইম একই জিনিস, তাহলে সেটি কি হবে দেখো তো, সার্বিক সেট মাইনাস কার উপরে আছে, বি এর উপরে, এই সেই বি, সার্বিক সেট বি। তাহলে এখানে সার্বিক সেটের মান দিয়ে দেয় কি, এখানে আমার সার্বিক সেটের মান কি ছিল, 1 2 3 4 5 6 7, তারপর মাইনাস বি এর মান আমার কত 1 3 5, তাহলে 1 3 5। কি বলছে, ডান এবং বাম পাশের সদস্যের যেটি মিল থাকবে সেটি উত্তর হবে না,
এখন ডান পাশে কোনো সদস্য কি হবে না, উত্তর হবে না। এই নিয়ম অনুযায়ী যাও, চেয়ারম্যান সাহেব কি বলছে, খারাপ ছেলেমেয়েদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দাও। তাহলে খারাপ ছেলে মেয়ে এখানে কি আছে, 1 3 5, এদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়ে দিব। দেখো তাহলে এখানে যদি আমি বাতিল করব কি কি, 1 বাতিল করব, 1 কেন মিলে গেছে সেটা বাতিল, বাকি আছে কি 2, এখানে 3 আছে সেটাও কি আমার বাতিল, তারপর বাকি থাকে কি এখানে 4, সেটা অমিল 4, এখানে 5, সেখানে 5 আছে সেটাও কি তাড়িয়ে দিব গ্রাম থেকে, সেটাও আমার বাতিল হয়ে যাবে। বাকি আছে কি 6 এবং 7, কি 2 4 6 অ্যান্ড 7, তাহলে সেটি আমার উত্তর হয়ে যাবে। আশা করছি তোমরা আমাদের যে পূরক সেট কীভাবে বাহির করতে হয় সেটা বুঝতে পারছো। এখন আমরা শিখব শক্তি সেট। শক্তি সেট বা পাওয়ার সেট এর সংজ্ঞা দেওয়া কী হলো, যদি একটি সেট যদি এ ধরা হয়, এ হয় তাহলে এ এর সকল উপসেটের, অর্থাৎ এ এর যত সকল উপসেট থাকবে তাহলে এর উপসেটের সেটকে এ এর শক্তি সেট বলে। একে পি অর্থাৎ কি পাওয়ার, তার পি এখানে যা ধরা হবে তা ফার্স্ট ব্র্যাকেটে তা থাকবে। এখানে আমি কি ধরছি এ, তাহলে এ দিয়ে দিচ্ছি এখানে, তাহলে এ দ্বারা প্রকাশ করা হয়। যেমন তুমি দেখো, যেমন দেখো এ ইকুয়াল এম এন, কি দিছি এ ইকুয়াল এম এন দিছি। তাহলে এখানে এ এ এর সকল উপসেট পাওয়ার, তাহলে এ থাকবে। এখানে কি ধরা হয়েছে দেখো তো, এখানে এম এন, একে যদি আমরা ভাঙি এখন দেখো তো, তাহলে একবার কি হবে এম, তারপর কি হবে এন, এম তারপর এন, তারপর হবে তোমার এম এন, আর কিছু নেই, আছে কি নাই, তাহলে সেটা কি হয়ে যাবে ফাঁকা সেট। অর্থাৎ এরকম ফাঁকা দিতে পারো, সেটি দিলেও হবে। তার ফাঁকা সেট সবার শেষে কি হবে তোমার সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে হবে। তাহলে দেখো তো তার উপাদান সমূহ, তার উপসেট কয়টি বাইর হয়েছে এখানে, 1 2 3 4টি। তাহলে এই 4টে সকল সেটই হবে এ এর শক্তি সেট। এখন শক্তি সেট নির্ণয়ের সূত্র জিনিসটা কি আমরা কিভাবে দেখব, আমরা আগে যে উপসেট নির্ণয়ের সূত্র যে বাইর করছি সেই একইভাবে আমরা সেটা বাইর করব। যেমন যে কোনো সেটের শক্তি সেট নির্ণয়ের সূত্র দেখো, যে কোনো কি বললাম, যে কোনো সেটের শক্তি সেট, যে কোনো সেটের শক্তি সেট নির্ণয়ের সূত্র, তাহলে কি হবে টু দি পাওয়ার এন। যদি 3টি উপাদান, যেমন এখানে যদি ধরা হয়, দেখে নিলাম, যেমন 3টি উপাদান হলে তাহলে এখানে কি হবে টু দি পাওয়ার এন 3 8, তাহলে কয়টি আমার শক্তি সেট কয়টি বাইর হয়েছে আমার 8টি। যদি উপাদান তোমার এখানে 4টি হয় তাহলে টু দি পাওয়ার এন, তাহলে 2 পাওয়ার কত আসবে তোমার 4, তাহলে 2 এর উপর যে 4 থাকে তো কত আসবে তোমার 16, এই সেই 16। তাহলে শক্তি সেট আশা করি বুঝতে পারছো। এখন আমরা দেখব সেটের অন্তর। দেখো সেটের অন্তর, ডিফারেন্স অফ সেট। দেখো আমি কিভাবে লিখছি, খাঁটি বাংলা কথা বলা যায় দুটি সেটের বিয়োগ, যেটা হবে সেটাই তোমার হবে সেটের অন্তর। যেমন তুমি দেখো, যেমন যদি এ ইকুয়াল 1 2 3 4 5 6
এবং বি 2 4 6 7 হয় তাহলে a মাইনাস বি এর মান কত? কি বলছে? তাহলে a মাইনাস বি এর মান কত? যদি a সমান 1 2 3 4 5 6 এবং b ইকুয়াল 4 2 4 6 7 হয় তাহলে a মাইনাস বি এর মান কত? এটা যদি আমরা করি, দেখো কোনো সেন্টেন্সে যদি হয় হলে তবে যদি থাকে এর পূর্বের গুলো কি দেওয়া আছে, তাহলে হয় কোথায় দেখো এখানে, তাহলে এর আগের গুলো যে আছে সেটিকে আমরা কি লিখব? দেওয়া আছে। দেওয়া আছে কি কি? এর মান দেওয়া আছে, আর পরের গুলো হবে আমার অঙ্ক। দেওয়া আছে এর মান কি? a ইকুয়াল 1 2 3 4 5 6 আর বির মান কি আছে? 2 4 6 2 4 6 7। আমার অঙ্ক করতে বলছে কি a মাইনাস বি। অতএব a মাইনাস বি এর যদি আমি মান বসাই তাহলে এর মান কত? 1 2 3 4 5 6 এবং বির মান কত আছে? 2 4 6 7 2 4 6 7 2 4 6 7। আমি এটা এখানে আবার করে দিচ্ছি। দেখো আমরা আগে কি বলছিলাম? মাইনাস মানে কি? বাম এবং ডান পাশে যে সদস্য থাকবে ডান পাশের সদস্যে কোনো উত্তর হবে না, এবং যেটি মিল থাক এবং অমিল থাক ডান পাশে কোনো সদস্যের উত্তর হবে না। কিছুক্ষণ আগে বলছিলাম চেয়ারম্যান সাহেব তার গ্রাম থেকে খারাপ ছেলে মেয়েদের কী করবে? তাড়িয়ে দিবে, অর্থাৎ গ্রাম থেকে বাহির করে দিবে। তাহলে এই পাশে যাই কিছু থাকুক না কেন সবগুলা কি করে দিবে? বাহির করে দিবে। তাহলে এখানে তোমার মিল কি কি আছে দেখো তো। এখানে আছে 2 আছে, 4 আছে আর 6 আছে। এখানে 2 মিল আছে, দেখো তো 2 মিল 2, তারপর আছে কি 4, তারপর আছে 6 7 তো এখানে নাই। এখন 7 যদি এখানে না থাকে থাকুক না কেন, এগুলো খারাপ ছেলে মেয়ে, এগুলো আমার কোনো উত্তর হবেই না, তাহলে সেটা আমার বাতিল। তাহলে বাকি থাকে কি এখানে আমার 1 আর থাকে 3 5 3 5 থাকে, এটি আমার অ্যান্সার। দেখো 1 বাকি থাকে, এখানে মিলে গেছে কি 2 4 6 মিল, সেটি আমার বাতিল। আর বাকি থাকে 1 3 এবং 5, যে 1 3 5 এটি হবে তোমার সেটের অন্তর, এটি হবে আমার অ্যান্সার। আশা করি সম্পূর্ণ বুঝতে পারছো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এর পরবর্তী বেসিক এবং এর সকল এই অধ্যায়ের সকল অঙ্ক সলিউশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এই জন্য সাবস্ক্রাইব করবা যেন আমি নিজের কি এনার্জি নিয়ে আসতে পারি, এবং কমেন্ট করে জানাবা কে কোথা থেকে বলছো তোমরা, কমেন্ট করে জানাবা। তাহলে আমার অঙ্ক করতে এবং যে কোনো সাবজেক্ট করতে আমার উৎসাহিত বোধ করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।